জালে মাছ পড়েছে, সবাই জালে অনেক মাছ পড়েছে বন্ধুরা। অরবিন্দ দাস আজ অনেক মাছ ধরলাম, মাছগুলো বাজারে কিন্তু সব মাছ পিছনে পেতনি খেয়ে নিচ্ছে। মাছ ধরলাম, মাছগুলো গেল কোথায়? পিছনে দেখো কে আছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ধরে নিয়েছে পেতনিকে বন্ধুরা। তোকে ছেড়ে দেবো, তুই সকলের মাছ বের করে খেয়ে নে। ধরে নিয়েছে, তাই আমাকে একটা জিনিস দেবে? তাড়াতাড়ি যা দেখে বের কর। এই শুকনো ডালটা নাড়া দিলে তুই অনেক টাকা পাবি। পেতনি আমাকে বোকা বানিয়ে গেল। শুকনো গাছের ডালে নাকি আমি টাকা পাবো। ডালটা নাড়া দিলে অনেক টাকা পাবে বন্ধুরা। এত টাকা? 1 2 3 4 অগুন্তি। তার মানে অনেক টাকা বন্ধুরা পেয়ে গেছে। পড়েছে কোথায় গেল শুকনো গাছের ডালটা? কোথায়? ওই শুকনো গাছের ডালটা কাঠকুড়নি কুড়িয়ে নিয়ে গেছে। কাঠকুড়নি নিয়ে গেছে? তাহলে তুমি আমাকে আরেকটা ডাল দাও পেতনি। ওই ডাল আমার কাছে একটাই ছিল। ওই কাঠকুড়নির সাথে বিয়ে করলে তবেই তুই ওই ডাল ফেরত পাবি। পেতনি কোথায় গেলে? তখন তো আমার দুটো বউ হয়ে যাবে। হোক, তখন তো আমার অনেক টাকা হয়ে যাবে। অনেক টাকা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দুটো বই হলেও। কাঠগুলো ধরো তো। ও বউ তুমি এসেছো, দাও কাঠগুলো আমি বাজারে বিক্রি করে আসি। দাঁড়াও, আমি তোমার বউকে বিয়ে করতে চাই। এই কি বললি, তুই আমার বউকে বিয়ে করবি? আরে শোনো আমার কথা। বউকে বিয়ে করবে? স্বামী এটা তুমি কি করলে? খতম কর দিয়া, চলা গিয়া। চিন্তা করো না, ঘরে যাও, আমি একে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। সাবধানে, কেউ যেন না দেখে ফেলে। স্বামী আজ 2 দিন আমার স্বামী বাড়ি ফেরেনি। এই তো আমার স্বামীর জাল পড়ে আছে। আমার স্বামী কোথায়? তোর স্বামীকে কাঠুরিয়া পেতনি চলে এসেছে বন্ধুরা। না এ হতে পারে না। কাঠুরিয়া মেরে দিয়েছে। ডাল দিয়েছিলাম, ওই কাঠুরিয়াকে বিয়ে করলে তবেই তুই ওই ডাল ফেরত পাবি। হ্যাঁ আমি ওই কাঠুরিয়াকে বিয়ে করব। বাড়িতে কেউ আছে? কেন কি চাই? আমি তোমার স্বামীকে বিয়ে করতে চাই। স্বামীকে বিয়ে করতে চাই। ও বউ দাঁড়াও, আচ্ছা তোমাকে বিয়ে করে আমার কি লাভ হবে? কি লাভ হবে? এই দেখো স্বামী। এত টাকা? অনেক টাকা। বিয়ে করলে তোমার কোনো অভাব থাকবে না। বউ বেরো আমার ঘর থেকে। এই তো বউকে তাড়িয়ে দিল, আগের বউকে। আমি তোমার সাথ দিলাম, সুখের দিনে তুমি তাড়িয়ে দিচ্ছ স্বামী। এই তুই দূরা। বিনা দোষে বিধি কেন? জেলে এখনো বেঁচে আছে বন্ধুরা। আমি ওকে নদীর জল থেকে তুলে বাঁচিয়েছি। জানো তোমার বউ না আমার স্বামীকে বিয়ে করেছে। তোমার স্বামীকে আমি মেরে ফেলবো। তুই ওর স্বামীকে মারতে পারবি না। এই নে এই পাতা দুটো ছিঁড়ে দুদিকে ফেলে দিলে ওরা আলাদা হয়ে যাবে। এই পাতা দুটো দুধ ছিঁড়ে 2 দিকে ফেলে দিলে আলাদা হয়ে যাবে। জানো আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। দাঁড়াও, এক্ষুনি এই পাতা দুটো ছিঁড়ে দুদিকে ফেলে দিলে তোমরা আলাদা হয়ে যাবে। না আমরা দুজন কখনোই আলাদা হব না। এই তো আলাদা করে দিল। আমার বউ কোথায়? স্বামী ওঠো স্বামী। চলে এসেছে পেতনি। আবার ওরা একসাথে হয়ে যাবে। না পেতনি, তোমাকে প্রতিদিন আমি মাছ ধরে খেতে দেবো। দুটো পাতা দুদিকে ফেলে দাও। তো মারছি, বিয়ে খাবো। জ্যান্ত মাছ বিয়ে খাবে। বউ শালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। অরবিন্দরা দেখুন মাঝ রাস্তাতে। ও তো তোমায় ধাক্কা মেরে চলে গেল। এ ভাই এই শোন। কি হয়েছে বে? এই তুই আমাকে ধাক্কা মারলি কেন? বেশ করেছি। বেশ করেছিস? কই দেখি আমার বউকে ধাক্কা মারতো। দেখবি? এই তো বউকে তো ধাক্কা করে মেরে দিল। এ ভাই এই তোর কত সাহস, কই আমার শালিকে ধাক্কা দে তো। আচ্ছা ঠিক আছে, শালিকেও দিচ্ছি। শালিকেও দিয়ে দিল। বোনকেও ধাক্কা মার। এবার ঠিক আছে, 3 দিনে ধাক্কা খেয়েছি, তাহলে বাড়ি গিয়ে কেউ কাউকে কিছু বলতে পারবে না। দিকে দিকে নারী ধর্ষণ বন্ধ করতে আমাদের আত্মরক্ষা অভিযান চলছে, চলবে। এই সবাই থামো থামো, মন্ত্রী এসে গেছে। এই সর স্যার আসছে। চুপ করো স্যার, কি বলছিস? মায়েরা আপনারা হলেন মহামায়া, অসুর নাসিনী দেবী দুর্গা। তাহলে ইজ্জত লুট করে মেয়েদের মেরে দিচ্ছে কেন? যে ইজ্জত লুটতে আসবে সঙ্গে সঙ্গে হিট করে সেই অসুরের মেন পার্টস নষ্ট করে দাও। কি কারাটে মাস্টার, হিটগুলো ঠিকঠাক দেখিয়েছেন তো? সব শিখিয়ে দিয়েছে মহিলাদের। হ্যাঁ মাস্টার। ওকে স্যার, আপনারা হলেন আমার মা, আপনাদের ইজ্জতের চিন্তা করতে হবে না। সবাই বাড়ি যান। সবাই যাও যাও। এই তোমাকে স্যার ভিতরে ডাকছেন। স্যার ভিতরে ডাকছে বন্ধুরা। স্যার আপনি রক্ষক না ভক্ষক? রক্ষক। আমাদের সবাইকে বের করে দিয়ে পম্পাকে মন্ত্রী মশাই ভেতরে নিয়ে কি করছে, ওকে বের করুন। না না এই যে পুলিশ নিয়ে যান আপনাদের স্যারকে। স্যার আমার ক্যারেক্টার ঠিক আছে তো? একদম। আমার মেন পার্টস পুরো ড্যামেজ। করে দিয়েছে। ও স্বামী পান্তা এনেছি। জানো স্বামী ওই খেতে পারে না, প্রতিদিন একটা ছেলে আমাকে ধরে কি সব করে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, কোন ছেলে কি করে আমি গিয়ে দেখছি। ওখানে যেও না স্বামী, পুরুষ মানুষকে দেখলে ওই ছেলেটা লুকিয়ে যায়। তাহলে তোমার শাড়িটা দাও, আমি পরে মেয়ে সেজে যাবো। রুকো যারা, শাড়ি পরে এত মেয়ে দেরি সেজে হয়ে যাবে। গেল, স্বামী এখনো আসছে না কেন? কই দেখি তো। হারামজাদা উল্টে মেরে দিয়েছে গো। স্বামী
কি করেছে? বউ তুমি আমাকে থানায় নিয়ে চলো, আমি রেপ কেস করব। এই দেখি কি করেছে। অন্তত একটু হাত বুলিয়ে দেখি, নইলে কেসটা লিখবো কি করে? আরে এটা তো পুরুষ। ও আচ্ছা, আসামিটা দুই স্বামী স্ত্রীর সঙ্গে সেম কেস ঘটিয়েছে। তাড়াতাড়ি চলুন ম্যাডাম, নইলে আসামি পালিয়ে যেতে পারে। পালিয়ে যাবে কোথায়? গাড়ি নিয়ে তাড়িয়ে ধরবো। কই কোথায় আসামি? ওই তো খেজুর তলায়। এই তো আসামি। একদম পালানোর চেষ্টা করবি না আসামি, নইলে কিন্তু গুলি করব। এই হ্যান্ডস আপ, পুরুষ মানুষকে রেপ করিস? এই কই রে তোর মাল কই? আরে আমার হ্যান্ডেল ভাঙা, হ্যান্ডেল কিন্তু ওদিক থেকে পুরো খাপা খাপ। স্যার কত আছে? পুরো 5 লাখ। ঠিক আছে আপনি যান। মহিলাটা বন্ধুরা কি ব্যাপার মিত্রা, আজ নাইটে কি তোমার ডিউটি আছে? স্যার আপনি 5 লাখ টাকার জন্য আমাদের হাসপাতালে নকল ওষুধের পারমিশন দিয়ে দিলেন? এই ওষুধ খেয়ে রোগীরা তো অসুস্থ হয়ে মারা যাবে স্যার। ঠিক আছে 5000 নিয়ে নিজের মুখটা একটু বন্ধ রাখো মিত্রা। একটা রোগীকে বাঁচানোর জন্য আমরা দিনরাত যুদ্ধ করি, আর আপনি আমাদের কলেজের প্রিন্সিপাল হয়ে এটা করতে পারলেন? আমি আপনার নামে সুপারের কাছে কমপ্লেন করব। না, তাড়াতাড়ি একটা ব্যবস্থা না করলে মেয়েটা আমার পর্দা ফাঁস করে দেবে। হ্যাঁ স্যার বলুন। এই সঞ্জু, ঠিক আছে স্যার, এমনিতেই মালটাকে অনেকদিন থেকে লাগানোর ইচ্ছে ছিল। সঞ্জু তাহলে তুই তো দলবল নিয়ে তাড়াতাড়ি সেমিনার হলে চলে আয়, আমি ওখানে আছি। মেয়ে উঠে নিয়ে চলে আসলো মহিলাটাকে। স্যার আপনি এই রাউন্ডে এলাম। এত রাতে সেমিনার হলে? তুমি নাকি প্রতি মুহূর্তে রোগীকে বাঁচানোর জন্য যুদ্ধ করো, আজ একটু নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধ করো তো মিত্রা। দলবল নিয়ে পুরো রেডি হয়ে এসে গেছি স্যার। সঞ্জু আশা মিটিয়ে নিয়ে খতম করো। পুরো বুঝিয়ে দেবো, আরো অনেকে আসছে ম্যাডাম। বাড়িতে বউ রেখে দিয়ে তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো? বাড়িতে তুমি কি বউ রেখে ভেবেছো অন্য আমি কিছু মেয়ের পারি সঙ্গে না? প্রেম করছে আমিও আজ বন্ধুরা। অন্য ছেলেকে ঘরে ঢুকিয়ে তোমাকে দেখাবো। অন্য ছেলে ঘরে ঢুকিয়ে দেখাবে সামনে তাহলে আজ আসি বোন। সারা বছর তো বউদের সাথে থাকিস, আজকের দিনটা অন্তত বোনকে একটু সময় দে। তুই তো জানিস বোন তোর বৌদিকে আমি কতটা ভালোবাসি। আর বৌদি তোকে কতটা ভালোবাসে। তুই দেখবি, চল আমাদের বাড়ি। চলে এসছে বাড়িতে। এই কে রে তুই? এই পূর্ণিমা, তোমার সবার ঘর থেকে বেরিয়ে গেল কে ওই ছেলেটা? ওটা আমার এক্স বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড। কেন তুমি যদি এই মেয়েটার সঙ্গে প্রেম করতে পারো, আমি কেন ওই ছেলেটার সঙ্গে প্রেম করতে পারবো না? ও বৌদি কি বলছো? আমি তো দাদাকে রাখি বাঁধছিলাম। দাদাকে রাখি কি বলো বাঁধছিল। রাখি? আমি তো আরো উল্টো ভেবে উল্টো কাজ করে বসে আছি। উল্টো কাজ করে বসে আছে। এত বছর ধরে তোমার পেছনে ঘুরছি, আজ তোমাকে বলতেই হবে তুমি কি আমাকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, বলো তো আমার হাতে কি আছে? কি আর হবে, আমাকে প্রপোজ করার জন্য গোলাপ ফুল এনেছো। গোলাপ ফুল। দেখুন পুলিশ অফিসার, আমার মেয়েটা রাখি বাঁধতে এসে বইয়ের মার্ডার হয়ে পড়ে আছে। এই তুমি তো দেখছি বিধবা, মামে কি কোনো ধান্দা টান্দা করো নাকি? অফিসার এইসব মহিলারা মনে হয় কানেকশন। কি হলো, তুমি আমাকে রাখি বাঁধছো কেন? দয়া করে ছোট বোন মনে করে নোংরা প্রশ্ন করবেন না স্যার। আসলে আমাকে তদন্ত করতে গেলে সবকিছু জানা দরকার, তাই এই রাখিটাও কাকে বাঁধতে এসেছিল? রানা নামের কোন একটা ছেলেকে। এই রানাকে আমি ফাঁসির মঞ্চে তুলবো। রানাকে হ্যালো? ফাঁসির মঞ্চে কে? তুলবে বন্ধুরা। পুলিশ কমিশনার, মন্ত্রী মহল থেকে চাপ আসছে, আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকিয়ে দিয়েছেন। ঠিক আছে স্যার। ঢুকিয়ে এই রানা দিয়েছে। বেরিয়ে এসো। না স্যার, গেম ওকে চেঞ্জ হয়ে ছাড়বেন গেল না। স্যার। ওরা আমাকে 1 লাখ টাকা দিয়েছে, তুমি কি দিতে পারবে বলো? আমি তো আগেই 1 টাকার একটা রাখি বেঁধে দিয়েছি স্যার। আরে দাও, আমার চাকরি চলে যাবে। এই বেরিয়ে এসো রানা। ওকে ছাড়বেন। 1 লক্ষ টাকা থেকে তোমার এই 1 টাকা মূল্যের রাখিটা আমার কাছে অনেক দামি বোন।